কোরআনের আইন সংসারও চালু করতে হবে, সমাজও চালু করতে হবে। প্রয়োজনে এই কোরআন ইনশাল্লাহ এবার আমরা সংসদে দেখতে চাই। কথা বলেন ঠিক কিনা? এ আউল ফাউল চাঁদাবাজি মাদাবাজি দিয়া আর দুনিয়া চলতে আমরা দেখতে চাই না। আমরা এখন কোরআনের আইন চাই, আমরা এখন ইসলামের আইন চাই, আমরা এখন রাসূলের আদর্শ মোতাবেক আমরা এই রাষ্ট্র আইন আমরা দেখতে চাই। কথা বলেন ঠিক? তো আমি আপনাদের সামনে আল্লাহর রব্বুল আলামিনের কিতাবুল্লাহ থেকে একখানা আয়াত পাঠ করেছি। সে আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে বান্দা, তোমার নামাজ, তোমার ইবাদত, তোমার বন্ধুত্ব, তোমার শত্রুতা, তোমার মহব্বত, তোমার ভালোবাসা একমাত্র আল্লাহর জন্য হবে। তো প্রিয় ভাইরা আমার, আজকে দুনিয়ার জমিনে এমনও দেখা যায় ছেলেকে বিয়া করা আর মেয়েকে বিয়া দেয়, এমনও আছে গো বাজান। তার ছোট ভাই গরিব, তার পাশের লোক বড় লোক, কিন্তু সে তার ছোট ভাইয়ের বাড়ি দেয়া যায় ওই বড় লোককে দাওয়াত দিয়ে আসে। আছে কি আছে না? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যে বললেন আমার জন্য ভালোবাসা, আমার জন্য বন্ধুত্ব করবা, আমার জন্য শত্রুতা করবা, তাহলে এটা কি হইল নাকি? ও মুসলমান ভাইরা আমার, অহংকার করিও না রে মুসলমান। এই দুনিয়াতে আজকে আসো, কালকে নাও থাকতে পারো। এমনও মুরব্বী বাবা আছে দাড়ি পেকে গেছে, তারপরও সে নামাজ পড়তে আসে না। এমনও যুবক আছে তাদেরকে যখন নামাজের দাওয়াত দেয় তারা বলে কেবল বয়স শুরু। কেবল কি বয়স বলে শুরু? তার বয়স কি শুরু? আরে বাবা, 50 বছর হলে তারপরে ইবাদত বন্দিগি করবো, এখন তো রং তামাশার সময় এমন আছে কি আছে না বলেন? তুমি যে বলতেছ আমার বয়স কেবল শুরু, এখনো 50 বছর হয় নাই, তুমি যে 50 বছর বাঁচবা এটা তোমারে গ্যারেন্টি দিছে কে? দুনিয়াতে যতই বড় লোক, যতই ক্ষমতাবাদী হও না কেন, নাস্তিক বেঈমান মুরতাদ কাফেররা জানে তারও মৃত্যুবরণ হবে। ঠিক কিনা? হবে কিনা? তারাও জানে আমার মৃত্যুবরণ হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। তুমি যেখানেই যাও না কেন, যখন তোমার মৃত্যুর সময় হবে আরজাইল তোমার সামনে হাজির। আরজাইল কি হাজির? আরজাইল যখন হাজির হবে তখন আপনি কি বলবেন আমাকে আর 2 মিনিট সময় দেন, আমার এই ধন সম্পদ, আমার টাকা পয়সা, আমি এগুলা মসজিদ মাদ্রাসায় দিয়া তারপরে আমি আমারে আপনি রুহটা আজাব করেন? শুনবে? শুনবে বাবা? জুড়ে বলে শুনবে? শুনবে না। তো মৃত্যুর আগে আমাদের নামাজ পড়তে হবে, আমাদের রোজা রাখতে হবে। এমনও আছে যে রোজার সময় আসলে দেখা যায় রোজা রাখে না, বলে মুরব্বী হইয়া লই তারপরে রোজা লাগবো। কি বলে? মুরব্বী হয়ে লই। এরে বাবা, তুমি যে মুরব্বী হওয়ার আগ পর্যন্ত বাঁচবে তোমার গ্যারেন্টি দিছে কে? গ্যারেন্টি আছে কোনো? গ্যারেন্টি আছে গো? গ্যারেন্টি নাই। কত যুবক আছে, ঢাকা শহর তো থাকি, মাঝে মধ্যে দেখি, আল্লাহ দেখা, যখন
চৌরাস্তা দিয়ে আসি, আপনার ঢাকা শহরের বড় বড় যে রাস্তাগুলো আছে, মোটরসাইকেল এমন ভাবে চালা, পুরো হেলিকপ্টার চালাইতেছে। এই যুবক বয়সের ইবাদত কত দামি, কিন্তু এই যুবক বয়সটাতে সে হেলিয়া কাটিয়া রং তামাশা কাটাইতেছে। তো প্রিয় ভাইরা আমার, আমি যে কোরআন আয়াতটা পড়ছিলাম যে আমরা যা কিছু করব কাকে রাজি খুশি করার জন্য করব, কাকে রাজি খুশি করার জন্য করব? আমরা কোনো ব্যক্তিকে রাজি খুশি করার জন্য করব? আচ্ছা, এখানে কথা হবে কার? আল্লাহর। এখানে কথা হবে কার? এখানে কথা হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইজ্জত নিয়ে। কথা বলেন ঠিক কিনা? এখানে কথা হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত নিয়ে। কথা বলেন ঠিক কিনা? হে মুসলমান ভাইরা, শুনে রাখবেন, যারা আজকে আমার নবীকে উল্টা পাল্টা নাস্তিকারা কথা বলে, হে মুসলমান শুনে রাখো, যে নবী না হলে আপনি হতেন না, যে নবী না হলে আপনার বাবা মা হতো না, যে নবী না হলে দুনিয়া হতো না, যে নবী না হলে আসমান হতো না, যে নবী না হলে আকাশ হতো না, যে নবী না হলে পাহাড় পর্বত দুনিয়া হইতো না। আজকে সেই নবীকে নাস্তিক মুত্রাদা গালি দেয়। আমি বলতে চাই, আপনি মুসলমান হইয়া আপনি কিভাবে সহ্য করেন? আমাদের মুসলমানের দায়িত্ব হলো প্রয়োজনে কলিজা ছিঁড়ে, প্রয়োজনে কল্লা মাথা থেকে, প্রয়োজনে গাড় থেকে কল্লা উড়িয়ে দিব, তারপরও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইজ্জত নিয়ে এক বিন্দু যদি কোনো নাস্তিক মুরতাদ কুরুক্তি করে, আমরা মুসলমান হয়ে ঘরে বসে থাকতে পারবো না। আমরা সঙ্গে সঙ্গে তার প্রতিবাদ করব ইনশাল্লাহ। আজকে আপনারা মনে করেন নামাজ পড়তেছেন, রোজা রাখতেছেন, আপনাকে জান্নাতে নিয়ে যাবে? আপনার সামনে রাসূলকে কটূক্তি করে, আপনার সামনে কোরআন নিয়ে কটূক্তি করে, আপনার সামনে কোরআনের বিরুদ্ধে কথা বলে। আজকে আপনি আমি ঘরে বসে থাকি, কম্বলের তলে থাকি ঘরে বসে, ওই আকাবিরদের কথা মনে করেন, ওই শাপলা চত্বরের কথা মনে করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন কটূক্তি করেছিল নাস্তিক, ওই নাস্তিকের বিরুদ্ধে মাদ্রাসার ছাত্র উলামায়ে কেরাম তারা শাপলা চত্বরে যখন ঝাঁপিয়ে পড়েছিল, অনেকের মার বুক খালি হয়েছে, অনেকের স্ত্রীর স্বামী চলে গেছে, স্ত্রী বিধবা হয়েছে, তারপরেও তারা এক পিছু নড়েন নাই। এখনো যখন আমার রাসূলকে গালি দেওয়া হয়, কোরআন নিয়ে কটূক্তি করা হয়, এখনো উলামায়ে কেরাম করে বসে থাকে না। আর আজকে আপনারা ওই উলামায়ে কেরামের বিরোধিতা করেন। আমাদের উলামায়ে কেরামের দুনিয়াবি কোনো লালসতা নাই। আমরা উলামায়ে কেরাম জানি যে কিভাবে একজন জাহান্নামী পথে চলতেছে, তাকে জাহান্নামের পথ থেকে তার জান্নাতের পথে কিভাবে আনা যায়, সেটা উলামায়ে কেরামের চিন্তা। উলামায়ে কেরাম বলে না যে আপনার জমি আমার নামে লিখে দেন। উলামায়ে কেরাম বলে না আপনার পুষ্কুনি আমার নামে রেখে দেন। উলামায়ে কেরাম এই কথা বলে না। উলামায়ে কেরাম পাও ধরে 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 আপনাদেরকে বোঝান যে দুনিয়াটা কিচ্ছু না, এই দুনিয়াটা কিচ্ছু না। এই দুনিয়াতে আজকে আছেন, কালকে নাও থাকতে পারেন। তো দুনিয়ার থেকে যাওয়ার আগে জান্নাতটা দুনিয়ার থেকে কামায় নিয়ে যান। এটা উলামায়ে কেরামের চিন্তা ভাবনা। আজকে আপনারা উলামায়ে কেরামের বিরোধিতা করেন, আজকে আপনারা কোরআনের বিরোধিতা করেন, আজকে আপনারা ইসলামের বিরোধিতা করেন, আজকে আপনারা কমি মাদ্রাসার বিরোধিতা করেন। আমাদের মনে রাখতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জবান দিয়েছেন কথা বলার জন্য। আমাদের মনে রাখতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়াতে ইবাদত বন্দেগী করার জন্য পাঠিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কি সুন্দর সৃষ্টি করে এই দুনিয়াতে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন। একটা
নিয়ামত দেখলে আপনারা বুঝতে পারবেন। দেখেন, দুনিয়াতে আল্লাহ পাক ইচ্ছা করলে আমাদেরকে গরু ছাগলও বানাইতে পারতেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মানুষ বানাইছেন। শুধু মানুষ বানায় ক্ষান্ত করেননি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমন এমন নিয়ামত দান করেছেন যা আমরা কখনো গণে শেষ করতে পারবো না। একটা নিয়ামত দেখেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমাদের মুখ সৃষ্টি করেছেন। আপনি একটা নিয়ামত বুঝলে আপনার মাথা গাইমা উঠবে। দেখেন, দুনিয়াতে মানুষ ছাড়া যত প্রাণী আছে, দেখবেন গরু যখন জন্মগ্রহণ করে, গরু কিন্তু হাম্বা হাম্বা বলে জন্মগ্রহণ করে, তার মৃত্যু পর্যন্ত হাম্বা হাম্বা, ঠিক কিনা? ঠিক কিনা? ছাগল যখন জন্মগ্রহণ করে তার মার পেট থেকে, তখন ছাগলের যে বাসা, সেই বাসায় সে মৃত্যু মেয়ে করে এই মৃত্যু পর্যন্ত তার এই বাসায় থাকে। আর মানুষ যখন জন্মগ্রহণ করে তখন মানুষ কান্না করে করে জন্মগ্রহণ করে, ঠিক কিনা? তা আপনার একটা প্রশ্ন উত্তর দেন, সে কান্না কি মৃত্যু পর্যন্তই? কি গো বাজার, মৃত্যু পর্যন্ত? সে যখন আস্তে আস্তে বড় হইতে থাকে, আস্তে আস্তে তার মুখে আল্লাহ তাআলা কথা ফুটিয়ে দেয়, তার মুখে আল্লাহ তাআলা এমন সুর কণ্ঠ দিয়ে দেয় যে এমন নিয়ামত একজনের সাথে আরেকজন মিলে না, আছে কিনা? কিন্তু এক ছাগলের মেয়ে 10 ছাগলে একই, কিন্তু মানুষ এক একজনের সুর এক এক রকম, এক একজনের কথা এক এক রকম। তো আল্লাহ তাআলা কত বড় নিয়ামত আমাদেরকে দান করছেন, কথা বলেন ঠিক কিনা? তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এত বড় নিয়ামত দান করছেন, তারপরও আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে পারি না। আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি না, আমরা নামাজ পড়ি না। যখন নামাজের সময় হয় তখন আমরা বলি সময় নেই। যখন রোজার সময় হয় তখন আমরা বলি সময় নেই। সব কিছুতে সময় নেই। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে জন্য সৃষ্টি করছেন, আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে ইবাদত বন্দেগী করার জন্য আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছেন। যে ইবাদত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমি দুনিয়ার যা সৃষ্টি করছি সব আমার বান্দাদের জন্য সৃষ্টি করছি, আর আমি মানুষ সৃষ্টি করছি আমার জন্য, আমার ইবাদত বন্দেগী করার জন্য, ঠিক কিনা? তাহলে আল্লাহর ইবাদত করতে হবে কি হবে না? আল্লাহর ইবাদত করতে হবে কি হবে না? প্রিয় ভাইয়েরা আমার, তো আমি আপনাদের কাছে যে একটা আয়াত পড়েছিলাম, সেটা হচ্ছে আমরা যাই কিছু করব না কেন কাকে রাজি খুশি করার জন্য করব। আমরা কাকে রাজি খুশি করার জন্য করব? আমরা কোনো ব্যক্তিকে রাজি খুশি করার জন্য এই দুনিয়াতে আসি নাই, আমরা আল্লাহকে রাজি খুশি করার জন্য দুনিয়াতে আসি, কথা বলেন ঠিক কিনা? আজকে আপনি আপনার সন্তানকে রাজি খুশি করতেছেন, আজকে আপনি আপনার মেয়েকে রাজি খুশি করতেছেন, আপনি আপনার সমাজকে রাজি খুশি করতেছেন, কিন্তু এই রাজি খুশির মধ্যে যদি আল্লাহ তাআলা সন্তুষ্টি না থাকে, তাহলে এই রাজি খুশি আপনার গুনার ভাগীদারি হবে। তো এমন রাজি খুশি করতে হবে যে রাজি খুশির মধ্যে আমার আল্লাহ তাআলা স্বয়ং খুশি থাকে, ঠিক কিনা? ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আজকে আমরা দুনিয়াতে এমনও দেখা যায় যে আমার টাকা হইলে ওই আরেকজনের টাকা নাই, মানে বুঝা যা সালাম দিব তোর কথা, মানে চিনিই না, এরকম আছে না? আছে কিনা? দুনিয়াতে এমন আছে না? আছে। কিন্তু আল্লাহ তাআলা বলছে অহংকার করিও না, অহংকার পতনের মূল, ঠিক কিনা? অহংকার কিসের মূল? পতনের মূল। আজকে তো আমরা উলামায়ে কেরাম বলি যে আপনারা জাহান্নাম থেকে জান্নাতের দিকে আসেন, আর আজকে ওই উলামায়ে কেরামের বিরোধিতা করে, ঠিক কিনা? ইমামের বিরোধিতা করা যাবে না। ইমাম কি আলেম? ইমাম কি আলেম? শোনেন, এখানে অনেক আলেম আসবে, এখানে অনেক সুরুল্য বক্তা হবে, এখানে সবাই সুরুল্য বক্তা। কি বক্তা? সুরুল্য বক্তা। এই যে আমাদের আপনাদের এলাকার কৃতি সন্তান মাওলানা আসাদুল্লাহ ওসমানী, কি সুরুল্য বক্তা। এই যে আরেকজন আছে আপনাদের এলাকার, মাওলানা আমির হামজা বিন আলী, সেও আলহামদুলিল্লাহ বক্তা। আরেকজন আছে আলমগীর হুসাইন, মাওলানা আলমগীর হুসাইন, সেও বক্তা।
তারা সবাই সুর নিয়ে বক্তা করবে, তাদের কথা, তাদের তাকওয়া, তাদের সুর আপনারা শুনবেন ইনশাল্লাহ। তবে আমার থেকে কিছু কথা শুনেন। ইমাম সাহেবের সাথে কোনো বেদবি করা যাবে না, মুয়াজ্জিনের সাথে কোনো বেদবি করা যাবে না। এমন সভাপতি আছে যে মসজিদের টাকা দেয়, ঘরের সংসারের জিদ ইমাম সাহেবের উপরে মিটায়, আছে কিনা? আছে কিনা? হ্যাঁ আছে, এরকমও কিন্তু আছে। মুয়াজ্জিনের সাথে সংসারের জিদ, মুয়াজ্জিনের সাথে কি করে জিদ শেষ করে, মানে সংসারের লোকে পারে না, বউর সাথে পারে না, ইমাম সাহেবকে ধরে, বউর সাথে পারে না, মুয়াজ্জিন সাহেবকে ধরে, আছে না? এরকম আছে। ইমাম সাহেব বেচারা কি করবো, চাকরি করে, ঠিক আছে না? তো আমাদের উলামায়ে কেরামের বিরোধিতা করা যাবে না, আলেমদের বিরোধিতা করা যাবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সময় নাই এই জন্য আঁকা বাঁকা কথা বলতেছি, সময় নেই কিন্তু। এই যে আমাদের শায়েখ এখানে যে বসে আছেন, উনি এখানে যে আলোচনা করবেন, এজন্য আমি সামথিং কিছু কথা বলতেছি আপনাদেরকে এলোমেলো, কারণ এখানে যদি এক নিদর্শনের আলোচনা করি অনেক লম্বা হয়ে যাবে। তাহলে শুনেন, আমি আপনাদেরতে আর আমি মাত্র 5-6 মিনিট নিব সময়। কয় মিনিট? 5-6 মিনিট নিব, এর বেশি আর আমি নিব না। এখানে হযরত বসে আছে, হযরত আবার বলবে যে আমাকে এখানে বসে রেখে সেখানে যে আলোচনা করতেছে। তো প্রিয় ভাইয়ের আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে উম্মতেরা, কি বলেছেন? আমরা কার উম্মত? আমরা কার উম্মত? বলে না, আরে মে কার উম্মত? আরে অনেক নবীরা আবদার জানাইছে আমি শেষ নবীর উম্মত হব। তো আল্লাহ তাআলা শেষ পর্যন্ত ঈসা আলাইহিস সালামের দোয়া কবুল করছে, ঠিক কি না? ঠিক আছে। তো প্রিয় ভাইয়েরা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে আমরা কার উম্মত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মত। সকলে আমরা কার উম্মত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ নবীদের উম্মত আমরা। প্রিয় ভাইয়েরা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে আমার উম্মতেরা, কি বলেছেন? হে আমার উম্মতেরা, আমি চলে যাচ্ছি, আমি তোমাদের কাছে 2টা জিনিস রেখে যাচ্ছি। কয়টা জিনিস বাবা? 2টা জিনিস। একটা হলো আল্লাহর কোরআন, একটা কি? আল্লাহর কোরআন। আরেকটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আরেকটা হলো আমার সুন্নত। কি বলছে? আমার সুন্নত। যদি তোমরা এই 2টা যদি আঁকড়ে ধরতে পারো তাহলে তোমরা পথভ্রষ্ট হবে না, তোমরা জান্নাতের দিকে চলতেছ। আর তোমরা যদি এই 2টা জিনিস থেকে পিছলিয়ে পড়ে যাও, মানে ছেড়ে দাও, আঁকড়ে ধরলা না, তাহলে তুমি পথভ্রষ্ট হয়ে যাবে এবং তুমি জান্নাতের রাস্তায় চলতেছ। তাহলে আমরা কি রাসূলের সুন্নত আল্লাহর কোরআনের উপর আমল করতে রাজি আছি কিনা? প্রিয় ভাইয়েরা আমার, কোরআনের আইন সংসারও চালু করতে হবে, সমাজও চালু করতে হবে। প্রয়োজনে এই কোরআন ইনশাল্লাহ এবার আমরা সংসদে দেখতে চাই, কথা বলেন ঠিক কিনা? এই আউল ফাউল চাঁদাবাজি মাদাবাজি দিয়া আর দুনিয়া চলতে আমরা দেখতে চাই না। আমরা এখন কোরআনের আইন চাই, আমরা এখন ইসলামের আইন চাই, আমরা এখন রাসূলের আদর্শ মোতাবেক আমরা এই রাষ্ট্র আইন আমরা দেখতে চাই, কথা বলেন ঠিক কিনা? আমাদের সাধারণ জনগণ, আমাদের একটা দাবি থাকতে পারে না। আমাদের প্রত্যেকটা মুসলমান ইমানের দায়িত্ব হলো আমরা কি চাই? আমরা কোরআন সংসদে দেখতে চাই। আমরা কোরআন কোথায় দেখতে চাই? সংসদে দেখতে চাই। এবং রাসূলের সুন্নত আমরা এই দুনিয়ার প্রত্যেকটা মানুষের অন্তরে, প্রত্যেকটা নেতা কর্মীদের ভিতরে নবীজির সুন্নত দেখতে চাই, কথা বলেন ঠিক কিনা? তাহলেই জনগণের শান্তি হবে। যারা কোরআনের ভিতরে আছেন, যারা রাসূলের সুন্নতের ভিতরে আছে, তারা দুনিয়াতেও কামিয়াবি, তারা আখিরাতেও কামিয়াবি। যারা রাসূলের সুন্নতের ভিতরে নাই, যারা কোরআনের ভিতরে নাই, তারা দুনিয়াতেও অশান্তি, তারা আখিরাতেও অশান্তি, তাদের সারা জীবনটাই অশান্তি। কিন্তু তাকে উপরে দেখলে বোঝা যাবে সে সুখে আছে, কিন্তু সে সুখে নাই। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলে গেছেন যে 2টা জিনিস ছেড়ে দিবে সে পথভ্রষ্ট, সে জাহান্নামের দিকে চলতেছে এবং সে দুনিয়া তো শান্তি পাবে না, আখিরাত তো শান্তি পাবে না। তো প্রিয় বাবারা আমার, আপনারা এখানে যারা আসছেন আলহামদুলিল্লাহ। তো প্রিয় বাবারা আমার, এবং আমার মাইক যত দূর আওয়াজ যাচ্ছে, আমার পর্দার আড়ালের মা বোনেরা শুনতেছেন আপনারা সহকারে, এবং আমার মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে যারা শুনতেছেন আজ থেকে তওবা করবেন,
আজ থেকে নিয়ত করবেন, আজ থেকে প্রতিজ্ঞা করবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত এবং আল্লাহর কোরআনের ভিতরে থেকে আমরা চলবো ইনশাআল্লাহ। চলবো কিনা ইনশাআল্লাহ? আর যারা ইসলামের বিরোধিতা করবে, আর যারা নবীর বিরোধিতা করবে, যারা কোরআনের বিরোধিতা করবে, যারা উলামায়ে কেরামের বিরোধিতা করবে, তাদেরকে এক বিন্দু ছাড় দেওয়া যাবে না। প্রয়োজনে জীবন দিয়ে দিব, প্রয়োজনে আমার সন্তান এতিম হবে, প্রয়োজনে আমার স্ত্রী বিধবা হবে, প্রয়োজনে আমার বাবা মা সন্তান হারা হবে। তারপরও যারা আমার নবীকে নিয়ে কটূক্তি করবে, তারা ইসলামকে নিয়ে কটূক্তি করবে, তারা কোরআনকে নিয়ে কটূক্তি করবে, তারা উলামায়ে কেরামকে নিয়ে কটূক্তি করবে, তাদেরকে এক বিন্দু ছাড় দেওয়া যাবে না, এক বিন্দু ছাড় দেওয়া যাবে না। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, সংসদে যা আলো, আল কোরআনের আলো, সংসদে যা আলো। তো প্রিয় ভাইরা আমার, আমি যতটুকু আলোচনা করছি, অথবা এই আলোচনার উপরে আল্লাহ তাআলা যেন আমাদেরকে এবং আপনাদেরকে, প্রথমে আমার মতো গুনাহগার বান্দাকে এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।